হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। এন্ড আজকের ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কাইদ ভাইয়া। তো তোমরা সবাই তো জানো, আজকে তোমাদের সাথে আমাদের কি ওয়ান শট কিউএনএ সলভ, ওয়ান শট সরি ওয়ান শট আমাদের সিকিউ সলভ ক্লাস। সো এই সিকিউ সলভ ক্লাসে আজকে আমরা তিনটা টপিকের বোর্ড স্ট্যান্ডার্ড, বোর্ডে কেমন সিকিউ আসে সেগুলোকে সলভ করব। কোন কোন তিনটা টপিক আমরা আজকে সলভ করব? শুভা, দেন আমরা সলভ করব নিম গাছ, দেন আমরা সলভ করব কপোতাক্ষ নদ। এই তিনটা টপিক থেকে আমরা দেখেছি বারবার বাংলা ফার্স্ট পেপারে সৃজনশীল আসে। এন্ড তারই ধারাবাহিকতায় আজকে এসএসসি 26 ব্যাচের এই সুপার স্টুডেন্টস চ্যালেঞ্জে আমাদের বাংলার যে ফলো আপ ক্লাস বা সিকিউ সলভ ক্লাস, বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ সলভ ক্লাস, এই ক্লাসে আমি তোমাদের এই তিনটা টপিকের সিকিউ গুলোকে সলভ করিয়ে দেখাবো যে ওভারঅল এই তিনটা টপিক থেকে কেমন প্রশ্ন আসে, এবং সৃজনশীল যদি এই টপিক গুলো থেকে আসে তোমরা কেমন করে অ্যান্সার করবে। আমি তোমাদের জন্য অ্যান্সারটাও নিয়ে এসেছি, যাতে করে তোমাদের কি কোনো ধরনের কনফিউশন না থাকে। সো আজকে আরো একটা জিনিস বলে নিই। আই গেস আমার ফেস এন্ড অল দ্যাট সবকিছু বুঝতে পারছো তোমরা। আজকে ভাইয়া মানে একটু সিক, ভালোই সিক, জ্বর এন্ড অনেক ঠান্ডা। এই জ্বর ঠান্ডা নিয়ে যেহেতু কালকে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম, আজকের এই ক্লাসটা নিতে হচ্ছে। সো আই উইল ট্রাই মাই বেস্ট যাতে করে ভালোভাবে ক্লাসটা নিতে পারি। সো যদি একটু ক্লাসটা স্লো আগায় তাহলে একটু কনসিডার করে নিও, ঠিক আছে? বিকজ আই গেস তোমরা আমার ফেস এন্ড নাক দেখে বুঝতেছো যে কি পরিমাণ ঠান্ডা লাগছে। আমার নাক এখন অফ হয়ে আছে। সো আমি তাও ট্রাই করতেছি ক্লাসটা খুব ভালোভাবে নেয়ার, যাতে করে তোমাদের এই পুরো ক্যাম্পেইন জুড়ে তোমরা বাংলার জন্য অনেক ভালো একটা সাপোর্ট পাও। সো আর লেট করা যাবে না, এই ভিডিওটা এখনই শেয়ার করতে থাকো এবং কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। উইদিন 1 or 2 মিনিট আমরা আজকের ক্লাসটাকে স্টার্ট করে ফেলবো, ঠিক আছে? সো আমাকে একটু দেখি, আমি একটু কমেন্টে জয়েন হই। আমি একটু কমেন্টে জয়েন হই, দেখি কমেন্টে জয়েন করে দেখি সবকিছু ঠিকঠাক আছে নাকি। ওকে, ডান। সো আই গেস এবার তোমরা সবাই আমার স্ক্রিনটা দেখতেছো, ঠিক আছে? এবার আই গেস স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ক্লাসের স্লাইডটা আই গেস তোমরা দেখতে পাচ্ছ। সবাই দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাই দাও তো। আমি যদি একটু আমার ফোন দিয়ে জয়েন করে দেখি যে সবাই কি দেখতে পাচ্ছে নাকি। ওকে, সো আমাদের এসএসসি 26 সব বা আমাদের লাইভটা কি গেছে নাকি আমি একটু দেখি। ইয়েস, আমাদের লাইভটা অলরেডি চলে গেছে। সো আমি দেখতে চাই কমেন্টে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এন্ড ফ্রেন্ডদেরকে একটু জানাতে থাকো যে ভাইয়ার ক্লাস কিন্তু অলরেডি স্টার্টেড, ঠিক আছে? ওকে, সো লিটারলি আজকে খুবই বাজে অবস্থা। আমার নাক মুখ খুব একদম জ্বলতেছে। দেখি কতটুকু ভালোভাবে ক্লাস নেওয়া যায়। ওকে, সো আমার পাশে আমার ফোনটা রাখছি আমি, এন্ড দেখতেছি যে তোমরা সবাই অলরেডি বলতেছো যে হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি এন্ড অল দ্যাট সবকিছু। ওকে, সো যেমন কথা তেমন কাজ। আজকে আমরা তোমাদের কি শর্ট সিলেবাসের মধ্যে যেমন যে তিনটা টপিক আছে, ঠিক আছে, যে তিনটা টপিক আছে, আমাদের টপিক গুলো কি কি? আমাদের টপিক গুলো হলো শুভা, নিম গাছ এবং কপোতাক্ষ নদ। আমি গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি এই তিনটা টপিক থেকে প্রতিবার সৃজনশীল আসে, ঠিক আছে? এই তিনটা টপিক থেকে প্রতিবার সৃজনশীল আসে। সো আজকে আমি এই তিনটা টপিকের সৃজনশীল গুলো তোমাদেরকে কি করব, সলভ করাই দিব। সো আমরা কি রেডি নাকি? ভাইয়া কি একটু কমেন্টে জানায় দাও তো, আমরা কি আজকের ক্লাসটার জন্য রেডি নাকি? আমাকে জানায় দাও। ঠিক ক্লাসটা 1 ঘন্টা হবে, ঠিক আছে? 1 ঘন্টার একটা ক্লাস নিব তোমাদেরকে আজকে। ওকে, সো আমাকে একটু কমেন্টে জানায় দাও তোমরা রেডি নাকি, ঠিক আছে? সবাই রেডি নাকি আমাকে জানায় দাও। বাই দ্য ওয়ে, তোমরা থেকে জানো তোমাদের সৃজনশীল লেখার এবং সৃজনশীলে কিভাবে 10-এ 10 পেতে হয়, এটা নিয়ে আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করেছি, যেটা তোমাদের সৃজনশীলে 10-এ 10 পেতে অনেক হেল্প করবে। তো আজকের ক্লাসের পরে তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার করবে, আমি এই গ্রুপে তোমাদের সাথে কি করব, আমাদের আজকের ওই পিডিএফটাকে, আমি সৃজনশীলে 10-এ 10 পাওয়ার পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দিব। ওকে, আচ্ছা, আমার সাথে সবাই জয়েন করে ফেলছে। আচ্ছা ভাইয়া ইংলিশে দুর্বল। আচ্ছা, তোমাদের ইংরেজি ক্লাস নিবে তোমাদের সিফাত ভাইয়া, কয়েকদিন পর ইংরেজি ক্লাস নিবে। ওকে, অল ক্লিয়ার বলতেছে। আচ্ছা, সো আমরা গতকালকে তোমাদের গাইডলাইন বা স্টাডি রুটিন ক্লাস নিয়েছিলাম যে কিভাবে করে তোমরা পড়বা এন্ড কিভাবে করে পুরোটা প্ল্যানিং করবা। এন্ড আজকের ক্লাসে আমাদের কি ক্লাস? আজকের ক্লাসে আমাদের সাজেশন ক্লাস। ওকে,
আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের আজকের এই ক্লাসের কমেন্ট সেকশনে সবাই একটু চলে আসো। আজকের ক্লাসের কমেন্ট সেকশনে সবাই একটু চলে আসো। তোমাদের জন্য কি করছি জানো? আচ্ছা, ওয়েট ওয়েট এ মিনিট, ওকে। আমাদের আজকের এই ক্লাসের কমেন্ট সেকশনে সবাই একটু চলে আসো। তোমাদের তোমাদের জন্য কিন্তু আমরা একটা এক্সাম প্ল্যান করেছি, যাতে করে আমরা দেখতে পারি তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন, এবং এই ক্যাম্পেইনে ভালো করতে হলে বা এই ক্যাম্পেইনে প্রাইজ পেতে হলে আজকের এখনই দেখো কমেন্টে আমি তোমাদের সাথে একটা এক্সাম লিংক শেয়ার করব। এই এক্সামটা তোমরা দিতে পারবা আগামীকাল সকাল 10টা থেকে। আমি আবার বলতেছি, আগামীকাল সকাল 10টা থেকে 13 তারিখ সকাল 10টা পর্যন্ত। আগামীকাল সকাল 10টা থেকে 13 তারিখ সকাল 10টা পর্যন্ত এক্সামের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিছি। এক্সামের লিংকটা দেখো, আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিছি। সবাই কি পাচ্ছো? আমাকে একটু জানাও। এক্সামের লিংকটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি। এই এক্সামটা তোমাদের বাংলার উপরে এক্সাম। এই এক্সামটা তোমরা আগামীকাল সকাল 10টা থেকে 13 তারিখ সকাল 10টার মধ্যে দিয়ে ফেলবা। ঠিক আছে? এন্ড এই ক্যাম্পেইনে বাংলা তোমরা কিভাবে শিখলা বা কিভাবে প্ল্যান করতেছো, এই সকল কিছু উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই এক্সামটা নেওয়া হচ্ছে। ঠিক আছে? তো সবাই আমাকে একটু বলো তো, এক্সামের লিংকটা পাইছো নাকি সবাই? আমি কিন্তু কমেন্টে বারবার দিচ্ছি। তো আজকের এই ক্লাসের পরে তোমাদের জন্য একটা এক্সাম আমরা রেডি করতেছি। এই এক্সামটা তোমরা দিবা আগামীকাল সকাল 10টা থেকে, মানে 12ই আগস্ট সকাল 10টা থেকে 13ই আগস্ট সকাল 10টার মধ্যে। ঠিক আছে? 12ই আগস্ট সকাল 10টা থেকে 13ই আগস্ট সকাল 10টার মধ্যে। তো আমি কিন্তু কমেন্টে লিংকটা দিয়ে দিচ্ছি। সবাই কি পাইছো? লিংকটা কি সবাই পাইছো? আমাকে একটু জানাও তো। সবাই কি লিংকটা পাইছো? আমাকে একটু জানাও। আমি কিন্তু অনেকবার লিংক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, এবার আমরা ক্লাসটা স্টার্ট করি। অলরেডি আমাদের 5 মিনিট চলে গেছে। সো ক্লাসের পরে আমি তোমাদেরকে এক্সাম লিংকটা দিয়ে দিব। ওকে, ক্লাসের পরে আমি তোমাদেরকে কি করব? এক্সাম লিংকটা প্রোভাইড করে দিব। আচ্ছা, ফাইন। সো ভাইয়া, আমাদের আজকের ক্লাস তোমরা সবাই জানো, তোমাদের এই ক্যাম্পেইন জুড়ে এসএসসি 26 সুপার স্টুডেন্টস ক্যাম্পেইন জুড়ে থাকতে তোমাদের জন্য প্রায় 2.5 লক্ষ টাকার পুরস্কার, এবং থাকতেছে আমাদের পেইড কোর্সের অ্যাক্সেস। তার সাথে সাথে থাকতেছে আমাদের মাস্টার বুক এবং কিছু গিফট হ্যাম্পার্স। সো আজকে এন্ড তোমাদের কি, আমার পরে তোমাদের দেখো 10 তারিখে ভাইয়া তোমাদের স্টাডি রুটিন এন্ড ওভারঅল গাইডলাইন ক্লাস দিলাম। 11 তারিখ আজকে তোমাদের জন্য কি সুপার ক্লাস দিচ্ছি, সিকিউ সলভ ক্লাস। এন্ড আগামীকালকে তোমরা বাংলা এক্সাম দিবা। 13 তারিখে সেম ফিজিক্স, তারপর ইংরেজি, আইসিটি, ম্যাথ, এভাবে করে চলতে থাকবে। সেগুলা কালকে আলোচনা করছি, আজকে আর তেমন কিছু আলোচনা করতেছি না। ঠিক আছে? ওকে, আজকের ক্লাসের পর কিন্তু তোমাদেরকে এক্সামের লিঙ্কটা প্রোভাইড করে দিব। এক্সাম তোমরা দিতে পারবা আগামীকাল সকাল 10টা থেকে পরশুদিন মানে 13ই আগস্ট সকাল 10টা পর্যন্ত। আজকের ক্লাসের পর এই গ্রুপের ভিতরে আমি এক্সামের লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে? এক্সামের লিঙ্কটা প্রোভাইড করে দিব। ওকে, এক্সামের লিংকটা প্রোভাইড করে দিব। ওকে, যাচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমে শুভা দিয়ে স্টার্ট করতেছি। ঠিক আছে, আমরা প্রথমে শুভা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, আমরা প্রথম সৃজনশীলটা যাই। কালকে তোমাদেরকে যে সৃজনশীলটা দেওয়া হয়েছিল শুভা থেকে, সেইটাতে আগে যাই। ওকে, ক্লাসটাকে শেয়ার করে রাখবো অবশ্যই, যাতে করে তোমরা পরবর্তীতে এই ক্লাসটাকে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো আমরা চলে আসলাম আমাদের। আচ্ছা, সো আমরা দেখতেছি যে আমাদের সিকিউ, 1 নাম্বার সিকিউটা। ওকে, আমরা চলো 1 নাম্বার সিকিউটা একটু দেখে নিই। আমাদের 1 নাম্বার সিকিউটা ছিল শুভা গল্পের উপরে। ঠিক আছে? তো আমরা পুরো গল্পটা শুভা সবাই জানি। কালকে প্রথম সিকিউটা ছিল আমাদের, আমি যদি উদ্দীপকটা পড়ি, দেখো এটা কিন্তু অনেকবার, প্রায় 2 থেকে 3 বার এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় আসছে। প্রায় 2 থেকে 3 বার এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে? বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে। সো আমরা কি করব, আমরা এইটাকে আগে সলভ করি। ঠিক আছে? বিশ্বকাপ ফুটবল 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান কাতারে আলবাইত আলবাইত স্টেডিয়ামে মঞ্চে আসেন 2 হাতে ভর দিয়ে চলা 20 বছরের যুবক গানিম গানিমের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জমকালো আসর শুরু হয়। কে এই গানিম? জন্মগতভাবে তার 2 পা নেই,
এজন্য শিশুকাল থেকেই তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়। তবে তার বাবা মা দুজন দুটি পা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন। তাই তো তিনি বিশ্বের একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাংলাতে যখনই আমরা কোনো একটা উদ্দীপক পড়বো, আমাদের উদ্দীপকটা পড়ার পরে, ঠিক আছে, উদ্দীপকটা পড়ার পরে সব আগে এইটাকে মাথায় নিতে হবে যে এই উদ্দীপক আমার বইয়ের কোন গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। দেন আমার গল্পের কোন অংশটার সাথে সামঞ্জস্যপূর্ণ, দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। কোন গল্পটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোন কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং কোন পার্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, কোন পার্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওকে, এবার আমাকে একটু কমেন্টে জানাও তো বাখারি অর্থ কি। আমাকে তোমরা একটু জানো বাখারি অর্থ কি। তারপর আমরা দেখতেছি সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন, বুঝিয়ে লেখো। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে গানিম সুভা গল্পের সুভার সঙ্গে যে দিকের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। এন্ড সর্বশেষ, উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে সুভা গল্পে সুভার অবস্থা পরিবর্তন হতো, মন্তব্যটি বিচার করো। তো দেখো, এইখানে আমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিছে যে এখানে আমাদের শুভা থেকে আসছে। ওকে, শুভা থেকে আসছে। তো আমরা বুঝে ফেললাম যে আমাদের এই গল্পটাতে শুভাকে নিয়ে আলোচনা করতে হবে। আমরা যদি উত্তরের পার্টটাতে যাই, আমরা একটা একটা করে উত্তরের পার্টটাতে যদি যাই, তাহলে কি করব, চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা যদি উত্তরের পার্টটায় যাই। আচ্ছা, বাখারি শব্দের অর্থ হলো বাঁধের দুই দিকে দুই প্রান্ত ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। ঠিক আছে, তার মানে কি, আমাদের কাঁধের দুই প্রান্তে, আমরা এটা দেখছি সবাই, তাই না, বাখারি কি জিনিসটা এটা আমরা সবাই দেখছি। ওকে, 2 নম্বরটা, 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে, আমরা একটু যদি দেখি। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন। সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন। চলো আমরা যদি এটাকে একটু দেখি। সুভার পিতা বাণীকণ্ঠ, এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। সুভার পিতার নাম কি, বাণীকণ্ঠ। সুভাকে নিয়ে বিদেশ যাত্রার পরিকল্পনা গ্রহণ করায় অজানা শঙ্কায় সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল। সুভা বাক প্রতিবন্ধী, তার মানে আমরা সবাই জানি সুভা কথা বলতে পারে না। বাক প্রতিবন্ধী হওয়ায় তার মা ও আশেপাশের প্রায় সকলেই তাকে উপেক্ষা অবহেলা করে। তার মানে আমরা সবাই জানি যে সুভা কথা বলতে না পারার কারণে কি, সুভাকে সবাই উপেক্ষা করে। তার বড় বোন, 2 বোনের বিয়ে হয়ে গেলেও সুভার বিয়ের ব্যবস্থা হচ্ছে না। এই নিয়ে গ্রামের লোকজনের নানান কথাবার্তা, যে মেয়েকে একঘেয়ে করে দাও। আচ্ছা, অনেকটা বাধ্য হয়ে সুভার বাবা বাণীকণ্ঠ বিদেশ যাত্রার আয়োজন করলেন। কারণ কি, এখানে, সরি, বিদেশ যাত্রার আয়োজন করা অনেক বড় একটা রিজন হলো সুভার বাবা আর পরিবারের মা হলো পরিবারের কথা প্লাস সমাজের কথা এটা আর নিতে পারতেছে না। তাই তারা চিন্তা করছে কি, সুভাকে নিয়ে দূরে কোথাও যাবে। ঠিক আছে, অর্থাৎ কলকাতা নিয়ে সুভার বিয়ের বন্দোবস্ত উদযাপন চলছে। সুভার বিষয়টি বুঝতে পারেন এবং চিরচেনা প্রকৃতি ছেড়ে যাওয়ার শঙ্কা যাওয়ার শঙ্কা তাকে ঘিরে ধরে। এর ফলে কি, সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে ওঠে। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা যখন কোন একটা ডিফিকাল্টির কারণে আমাদেরকে এক জায়গা থেকে পরিবর্তন করে বা সরিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয়, তো সচরাচর আমাদের কি লাগবে, সচরাচর আমাদের ডেফিনেটলি খারাপ লাগবে। ঠিক আছে, ডেফিনেটলি আমাদের খারাপ লাগবে। ওকে, সো আমাদের যেহেতু খারাপ লাগতেছে, সিমিলারলি শুভারও খারাপ লাগছিল। দেখো, আজকের এই কোশ্চেনটা নিয়ে আসার একটা বড় রিজন কি, কেমন প্রশ্ন আসতে পারে শুভা থেকে, শুভা থেকে কেমন প্রশ্ন আসতে পারে এইটাই তোমাদেরকে সলভ করাই দিচ্ছি, কেমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে। তো গ নম্বর প্রশ্নটাতে আমাদের কি ছিল, উদ্দীপকে গনিম শুভা গল্পের শুভার সঙ্গে যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ, কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ, শারীরিক প্রতিবন্ধকতার দিকটির সাথে। দেখো, গ মার্কের ক্ষেত্রে একদম প্রথম লাইনে লিখে ফেলতে হবে যে কিসের সাথে সাদৃশ্যপূর্ণ। তুমি যদি উদ্দীপকে লেখো যে আহ আমাদের উদ্দীপক এবং শুভা গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে, তা নিচে আলোচনা করা হলো, মার্ক পাবা না, 1 পাবা। গ মার্কে তাহলে 1 পাবা। যেটা করতে হবে সেটা কি, একদম ডিরেক্ট,
সরি, একদম ডিরেক্ট তোমাদেরকে অ্যান্সার করে ফেলতে হবে যে কি গ মার্কের ভিতরে আমাদের কোনটা আছে। আমাদের একদম ডিরেক্ট অ্যান্সার করে ফেলতে হবে যে আমাদের উদ্দীপকে কোনটিকে নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে শুভা এবং গরিমের মধ্যে মিল এক জায়গাতেই শারীরিক প্রতিবন্ধকতা এবং সামাজিক বঞ্চনা। ঠিক আছে, সামাজিক বঞ্চনা। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখানে যেটা লিখতে হবে, দেখো আমি কিন্তু তোমাদের গ মার্কটা কিভাবে লিখতে হয় এটা কিন্তু একদম প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসছি। প্রথমে আমরা জ্ঞানমূলক অ্যান্সার করছি, এরপরে কি, এরপরে আমরা উদ্দীপকের সাথে আমাদের গল্পের মিল কোথায় এটাকে আমাদের আলোচনা করতে হবে। উদ্দীপকের সাথে আমাদের গল্পের মিল হলো শুভাতে। শুভা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে কি, তাকে নিয়ে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তারপর হলো তাকে সবাই বলে সে মায়ের গর্ভের কলঙ্ক। তাকে নিয়ে কি ভবিষ্যতের মানে তার বিয়ে হচ্ছে না নিয়ে অনেক কথাবার্তা চলে। ঠিক আছে, সিমিলারলি উদ্দীপকে, দেখো গ মার্কের ক্ষেত্রে আমরা প্রথমে জ্ঞানমূলকটা লিখলাম, তারপর উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে অংশটার মিল আছে সেটাকে আলোচনা করবে, এন্ড থার্ড উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের মিল কোথায় সেটাকে আমরা আলোচনা করব। এখানে আমাদের উদ্দীপকে কি করা হয়েছে, এইখানে আমাদের উদ্দীপকে করা হয়েছে দেখো, আমাদের গণিম, ঠিক আছে, গণিমের সাথে আমাদের সুভার মিল কোথায়। মিল হলো তারা দুইজনই ভালো কাজ করে, তারা দুইজনই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করে। এখানে গনিম দেখো বিশ্বকাপ ফুটবলে তেলাওয়াত করছে, ঠিক আছে, তার দুই পা না থাকার পরও তেলাওয়াত করছে। এখানে বলা হয়েছে যে শুভাকেও যদি তার বাবা মা এভাবে করেই সাপোর্ট করতো তাহলে শুভাও বড় হয়ে অনেক কিছু করতে পারতো। ঠিক আছে, আচ্ছা, ক আর খ মিলায় এক পৃষ্ঠা লিখবা। ক আর খ মিলায় তোমরা সবাই এক পৃষ্ঠা লিখবা। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ঘ নাম্বারটা বুঝে ফেললাম, আমাদের ঘ নাম্বার নাম্বারে যদি আমরা যাই, আচ্ছা, ঘ মার্কের ভিতরে আমরা দেখব যে একমাত্র পৃথা বাণীকণ্ঠ ছাড়া বাকি সকলের উপহাসের এবং বিদ্রূপ ও তাচ্ছিল্যের শিকার হয়েছে শুভা। একটু প্রেরণা ও সহযোগিতা পেলে উদ্দীপকের গণিমের মতো সে কি এগিয়ে যেতে পারতো? হ্যাঁ, অবশ্যই পারতো। সো সচরাচর আমরা দেখে থাকি ঘ মার্কের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও। সো এইখানে তোমার একদম ক্লিয়ার যুক্তি দিতে হবে। ঠিক আছে, তোমার একদম কি করতে হবে, আমাদের সাথে কিন্তু আমাদের কমেন্টে আমাদের ক্যাপ্টেন যুক্ত হয়ে গেছে। সো ক্যাপ্টেনকে আমাদের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চায় নাকি, ক্যাপ্টেন দিতে পারে অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের উদ্দীপকের সাথে মিল কোথায়, সুভা। And শুভ উদ্দীপকের গরিবের বাবা মার মতো যদি সুভার বাবা মাও সুভাকে সাপোর্ট করতো, বাবা সাপোর্ট করে, মাও যদি সাপোর্ট করতো, ফ্যামিলি মেম্বারও যদি সাপোর্ট করতো তাহলে সুভা অনেক ভালো করতে পারতো। এখানে এইটাই বলা হয়েছে। So, আমাদের উদ্দীপক 4 মার্কের ক্ষেত্রে প্রথমে আমাদের জ্ঞানমূলকের মধ্যে এটা লিখে ফেলতে হবে, তারপরে আমরা সেম আমাদের গল্পটার মেইন কনসেপ্ট আলোচনা করবো যে কি কি হয়েছে এখানে, সুভাকে নিয়ে আলোচনা করতে হবে। দেন আমরা কি করব, উদ্দীপকে কি হয়েছে সেটা আলোচনা করবো। দেখো ঘ মার্কের ক্ষেত্রে আমরা প্রথমে জ্ঞান লিখবো, জ্ঞানের পরে আমরা আমাদের গল্পের বা কবিতার যে পার্টটা আছে সেটাকে আমরা আলোচনা করব, তারপরে উদ্দীপকে কি বলছে ওইটাকে আলোচনা করব। এন্ড লাস্ট পার্টে আমরা কি করব, লাস্ট পার্টে উদ্দীপক এবং গল্পের মধ্যে সামঞ্জস্যতা কোথায় সেটাকে আমরা আলোচনা করব। ঠিক আছে, উদ্দীপক এবং গল্পের মধ্যে সামঞ্জস্যতা কোথায় সেইটাকে আমরা আলোচনা করে একটা সৃজনশীল ভালোভাবে কমপ্লিট করবো। বলে রাখি, একটা সৃজনশীল কমপ্লিট করতে হলে তোমরা 20 থেকে 21 মিনিট টাইম পাবা। 20 থেকে 21 মিনিটের মধ্যে যদি কমপ্লিট করতে না পারো, ঠিক আছে, 20 থেকে 21 মিনিটের মধ্যে যদি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তুমি সৃজনশীল ভালো মার্ক পেতে পারবা না। কারণ সৃজনশীলে প্রপার অ্যালাইনমেন্ট অনুযায়ী সবগুলোতে ভালো মার্ক পেতে হয়। ঠিক আছে, সবগুলোতে কি করতে হয়, ভালো মার্ক তোমাদেরকে পেতে হবে। ওকে, ঠিক আছে। সো আমাদের প্রথম সিকিউটা আমাদের ডান, সুভা থেকে কেমন সৃজনশীল আসে আমরা বুঝে ফেললাম। সুভা থেকে আমাদের বিগত বছরগুলোতে যেমন সিকিউ আসছে এবারও তেমনই সিকিউ আসবে, যে সুভার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো একজনের কথা আলোচনা করা হবে, তার সাথে সুভার মিল কোথায় অমিল কোথায় এগুলোকে তোমাকে গ এবং ঘ নম্বরে ব্যাখ্যা করতে হবে। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। ওকে, ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা চলে যাচ্ছি নিম গাছ। আমরা সবাই জানি নিম গাছটা অনেক গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। আচ্ছা, নিম গাছ নিয়ে কালকে তোমরা যারা যারা অ্যান্সার করছো সেটা আমরা আজকে সলভ করবো, চলো। 7 বছর বয়সের বৃদ্ধ মকবুলের সাথে বিয়ে হয় 13 বছর বয়সের টুনির। ধান ভাঙা থেকে শুরু করে জমির কাজ সবই মকবুল টুনির দ্বারা করায়। টুনির কর্মদক্ষতার জন্য মকবুলের চাচাতো ভাই মন্টু টুনির রূপে ও গুণে মুগ্ধ। টুনি মাঝে মাঝে স্বপ্ন দেখে মন্টুর সাথে চলে যাওয়ার, কিন্তু সে যেতে পারে না। আচ্ছা, যেতে না পারার অনেক বড় একটা রিজন কি? এই যে যেতে পারে না, এটার সাথে কার মিল আছে? নিম গাছের মিল আছে, আমরা প্রথমে বুঝে গেলাম। কারণ আমরা কি দেখি, নিম গাছকে মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে। তার পাতা থেকে, তার ছাল থেকে, তার গোড়া থেকে, তার ডাল থেকে, সবকিছুকে নিম গাছ ব্যবহার করে। কিন্তু নিম গাছ কখনো কিন্তু তার যে জায়গাটা, ওই জায়গাটা ছিঁড়ে বা হলো উঠে চলে যায় না। কারণ কি? কারণটাই হলো আমাদের এখন জানতে হবে। ঠিক আছে, ওকে। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হয়? বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হয়। কারণ কি? নিম গাছকে চিন্তা করা হয় এটা একটা বৈজ্ঞানিক, ঠিক আছে, এটা একটা ঔষধি গাছ। ঠিক আছে, তো ঔষধি গাছ যদি কোথাও জন্মে, তাহলে কি ডেফিনেটলি বিজ্ঞরা বা জ্ঞানী মানুষরা খুশি হবে। কারণ এখান থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। ওকে। নিম গাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করে কেন? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা বিগত বছরগুলোতে প্রায় 3 থেকে 4 বার সেম প্রশ্ন আসছে যে নিম গাছটা লোকটার সাথে চলে যেতে চায় কেন? ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, সৃজনশীলের ক খ 1 পৃষ্ঠা লিখবা, গ ঘ লিখবা 1.5 পৃষ্ঠা, গ লিখবা 1.5 পৃষ্ঠা, ঘ 1.5 পৃষ্ঠা লিখবা অথবা 2 পৃষ্ঠা লিখবা। ঠিক আছে, এপিট ওপিট করে 2 পাতা লিখলেই হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনাদর বা অবহেলা থেকে অনাদর বা অবহেলা থেকে মুক্তি পেতে কবির মতো করে একজন সৌন্দর্য প্রিয়াসী, আমরা জানি নিম গাছে একজন নববধূর কথা বলা হয়েছে, সৌন্দর্য প্রিয়াসী লোকের প্রশংসায় মুগ্ধ হয়ে নিম গাছটি তার সাথে চলে যেতে চায়। ওকে, নিম গাছটি তার সাথে কি চলে যেতে চায়। নিম গাছ গল্পে সাধারণ অর্থে নিম গাছের ভেষজ গুণসম্পন্ন একটি গাছ, তার মানে কি একটা ঔষধ গুণসম্পন্ন গাছ। এর ছাল, পাতা, ডাল নানাভাবে মানুষের রোগের উপশম হিসেবে কাজ করে। অথচ কেউ এই গাছের সামান্যতম যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের রূপ ও গুণের প্রশংসা করে, তখন নিম গাছ মনে করে আমার এই কবির সাথেই চলে যাওয়া দরকার। এইটার মূল রিজন হইল, যখনই আমরা কারোর প্রশংসা করি, সে যদি সচরাচর প্রশংসা না পেয়ে থাকে, সে আমাদের সাথে থাকতে চায়, সে আমাদের সাথে থাকতে চায়। তো এইখানে কিন্তু আমাদের এইটাই বোঝানো হয়েছে। এবং নিম গাছ থেকে আমাদের এমন ক্যাটাগরির প্রশ্ন আসবে যেখানে আমাদের পরিবারের কোনো একজন মানুষ বা আশেপাশের কোনো একজন মানুষ, তাকে নিয়ে কথাবার্তা বলা হবে কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হুট করে কোনো একদিন কেউ একজন এসে তাকে গুরুত্ব দিচ্ছে এবং সে তার সাথে চলে যেতে চাচ্ছে। ঠিক আছে, তার মানে এইখানে নিম গাছকে এখানে নিম গাছকে এটাই বোঝানো হচ্ছে যে প্রায়োরিটি কাকে দিচ্ছি, আমরা আমরা কাকে গুরুত্ব দিচ্ছি, ওইটাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আই গেস বুঝে গেছি। এরপরে আমাদের ঘ মার্কের উদ্দীপকের মকবুল নিম গাছ গল্পের কার প্রতিনিধিত্ব করে? তো আমরা দেখতেছি নিম গাছ গল্পে বিজ্ঞদের প্রতিনিধিত্ব করে। মকবুল নিম গাছ গল্পের কি বিজ্ঞজনের প্রতিনিধি। কেন বিজ্ঞজনের প্রতিনিধি? কারণ এই সংসারে নারী পুরুষ, দেখো সিমিলারলি আমাদের প্রথমে উদ্দীপকে লেখার পরে, উদ্দীপক থেকে আমাদের প্রথম জ্ঞানমূলকটা লেখার পরে আমাদের প্রয়োগ অংশে চলে যেতে হবে। তার মানে কি, আমাদের কবিতাটাতে চলে যেতে হবে। ঠিক আছে, নিম গাছ কবিতাটার কোন জায়গাটা দেখো, এই সংসারে নারী পুরুষের সমান অধিকার। অথচ নারীদের অবদানের কথা, কর্মকাণ্ডের কথা পুরুষ শাসিত সমাজে কেউই নেয় না, যেটা আমাদের বাংলাদেশে হয়ে আসতেছে অনেক আগে থেকেই। তাই তারা চায় নারীদের চিরদিন নিজেদের সেবা দাসী করে রাখতে। তাদের এই হীন মানসিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের সমাজ আজ এতটা পিছিয়ে পড়েছে। ঠিক আছে। নিম গাছ গল্পে দেখা যায় নিম গাছের রয়েছে নানান গুণ, যেমন আমাদের আশেপাশের মানুষের থাকে নানান গুণ, ওই ঔষধি গুণের কথা বিজ্ঞরা উপলব্ধি করেন, তার মানে কি বড় মানে জ্ঞানী মানুষরা দেখতে পায়। এজন্য বাড়ির পাশে নিম গাছ গজালে তারা খুশি হন। তারা বলেন নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। উপকারটুকু গ্রহণ করলেও কেউ তার যত্ন নেয় না। আমাদের বা পরিবারে আমাদের মা আমাদের অনেক কিছু করে দেয়, সবকিছু করে দেয়, কিন্তু আমরা কখনো মায়ের যত্ন নেই, সচরাচর নিয়ে নেই না কিন্তু। সেখানে কিন্তু সেইটাকে ইঙ্গিত করা হচ্ছে। এ যেন উদ্দীপকের মকবুলের মানসিকতার প্রতিচ্ছবি। মকবুল স্ত্রী টুনিকে নিয়ে ধান মারা থেকে শুরু করে জমির সব কাজ করে, কিন্তু তাকে যতটা খাতায় ততটা মূল্যবান মূল্যায়ন করে না। তার মানে আমরা জানি বিজ্ঞ মানুষরা
তার মানে কি, আমাদের থেকে বয়সে বড় বা জ্ঞানী মানুষরা আমাদেরকে দিয়ে কাজ আদায় করায় না, কিন্তু আমাদেরকে কি করে না, তারা প্রপার, তারা কি আমাদেরকে মানে যতটুকু মূল্য দেওয়া দরকার ততটুকু মূল্য কিন্তু দিচ্ছে না। এই ততটুকু মূল্যটা না দেওয়ার জন্যই কিন্তু আলটিমেটলি আমরা কি হই, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হই। বুঝতে পারছো? আই গেস তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এবং লাস্টের প্রশ্নটা কি, উনি যেন নিম গাছের গল্পের লক্ষ্মী বউ, তুমি কি একমত? হ্যাঁ, আমি একমত। আমি কি একমত? কেন একমত এটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। তুমি যদি একমত হও ব্যাখ্যা করবে, একমত না হও তাও ব্যাখ্যা করবে। কেন তুমি একমত না, দুইটাই ব্যাখ্যা করতে হবে। যদি তুমি একমত হও সেটা ব্যাখ্যা করতে হবে, যদি একমত না হয়ে থাকো সেইটাও কি করতে হবে, ব্যাখ্যা করে দিতে হবে। যাদের যাদের পোস্ট অ্যাপ্রুভ হয় নাই, আমরা ট্রাই করছি সবার পোস্ট অ্যাপ্রুভ করার। যাদের যাদের পোস্ট অ্যাপ্রুভ হয় নাই তাদের তারা তারা মনে হয় আমাদের টাইম লাইনটা ফলো করো নাই। ঠিক আছে? যাদের যাদের পোস্ট অ্যাপ্রুভ হয় না তারা তারা মনে হয় আমাদের টাইম লাইনটা ফলো করে নাই। কোনো সমস্যা নেই ভাইয়া, বাংলা মাত্র বাংলা ক্লাস গেল, তারপর ফিজিক্স আছে, তারপর হলো তোমাদের ইংরেজি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে। সো ওগুলাতে তোমাদের পোস্ট গুলো ভালোভাবে করলে আমাদের কি করা হবে, অ্যাপ্রুভ করে ফেলা হবে। তো আমরা এখানে যদি দেখি, সৃষ্টির আদি থেকেই বিশ্ব সভ্যতাকে পূর্ণতা দান করার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরও সমান অবদান আছে। তার মানে আমরা জানি নারী পুরুষের সমান অধিকার, সমান অবদান আছে, অথচ সেই নারীকে তার আহ, অবদানের স্বীকৃতি না দিয়ে করা হয়েছে অবহেলা। তার মানে কি, নারীকে অবহেলা করা হয়েছে। উদ্দীপকে অল্প বয়সী নারীর কথা বলা হয়েছে যে বৃদ্ধ মকবুলের স্ত্রী। ঠিক আছে? বৃদ্ধ মকবুলের স্ত্রী রান্নাবান্না থেকে শুরু করে পরিবারের সকল কাজ করে, সে তার পরিশ্রমটা কেউ দেখে না। একইভাবে আমাদের নিম গাছ গল্পে নিম গাছের সাথে যে লক্ষ্মী বউটির উদাহরণ দেওয়া হয়েছে, সেও কিন্তু একইভাবে কাজ করে থাকে। নিম গাছ গল্পে প্রতীকী অর্থে নিম গাছকে ব্যবহার করেছেন গল্পকার। আসলে গৃহকর্মের নাগ পাশে আবদ্ধ আমাদের সমাজের গৃহবধূরা মানে মেয়েরা চিত্র তুলে ধরা হয়েছে। তার মানে এখানে নিম গাছ গল্পের আলটিমেটলি ফ্যাক্ট একটাই, আমাদের ফ্যামিলির মেয়েদেরকে আমরা যেমন ভালোভাবে মানে কি করি না, প্রায়োরিটি দেই না, তাদের কথা শুনি না, তাদেরকে মূল্যায়ন করি না, সিমিলারলি নিম গাছকেও ভালোভাবে মূল্যায়ন করা হয় না। তোমাদের নিম গাছ থেকে কিন্তু আলটিমেটলি এই ক্যাটাগরির প্রশ্নটাই আসবে। ঠিক আছে? তোমাদের নিম গাছ থেকে আলটিমেটলি কিন্তু এই ক্যাটাগরির প্রশ্নটাই আসবে যে উদ্দীপকে কোনো একজনকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তার সাথে নিম গাছ গল্পের মিল কোথায়, তার কাছে নিম গাছের মিল কোথায়। বুঝতে পারছো? তার কাছে তার সাথে নিম, হ্যাঁ ভাইয়া, আমার প্রচন্ড জ্বর। প্রচন্ড জ্বরের পাশাপাশি ঠান্ডা প্লাস কাশি, আমার নাক পুরো একদম অফ হয়ে আছে, একদম বন্ধ হয়ে আছে। আমি খুব কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি, খুবই কষ্ট হচ্ছে আমার। আমার নাক মানে আমার ফেসের এতটুকু পুরাটা জ্বলতেছে, লিটারালি জ্বলতেছে। ওকে, তা আমি ট্রাই করতেছি খুব ভালোভাবে তোমাদের ক্লাসটা নেওয়া, তোমাদেরকে বোঝানোর যে বাংলাতে কোন টপিক থেকে ভালোভাবে প্রশ্ন আসে বা তোমরা কিভাবে করে অ্যান্সার করবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম সুভা, নিম গাছ, এই দুইটা আমরা দেখে ফেললাম। এরপরে আমাদের আরো একটা টপিক আছে, যে টপিক থেকে বারবার প্রশ্ন আসে এবং এইবারও প্রশ্ন আসবে। ঠিক আছে? বারবার প্রশ্ন আসবে, আসছে, এইবারও প্রশ্ন আসবে, সেটা হলো কপোতাক্ষ নদ। সেটা কি? সেটা হলো আমাদের কপোতাক্ষ নদ। আচ্ছা, কপোতাক্ষ নদ থেকে আমি তোমাদের প্রশ্ন আনতে চাইছিলাম, কিন্তু কপোতাক্ষ নদের আমি চাচ্ছি যে তোমরা নিজেরা একটু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো। তাই আজকে আমি কি করব, আমি তোমাদের নিম গাছটা আর নিম গাছের আরো একটা সলভ করে, ঠিক আছে? নিম গাছের আরো একটা, চলো আমরা সলভ করি। আচ্ছা, কপোতাক্ষ নদ তো আমরা সবাই জানি, তোমার আহ এখানে দেশপ্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? ওকে, কপোতাক্ষ নদটা আমরা সবাই পড়ছি না? ভাইয়াকে একটু কমেন্টে জানাও তো, কপোতাক্ষ নদটা আমরা সবাই পড়ছি? ভাইয়াকে একটু কমেন্টে জানাও তো, কপোতাক্ষ নদটা সবাই পড়ছো নাকি? বলো, কপোতাক্ষ নদটা কি সবাই পড়ছো? বলো তো আমাকে, বলো, কপোতাক্ষ নদটা কি তোমরা সবাই পড়ছো? আমাকে জানাও তো। সবাই একটু ভাইয়াকে কমেন্টে জানাও, কপোতাক্ষ নদটা পড়ছো নাকি তোমরা? সবাই একটু কমেন্টে জানাও ভাইয়াকে, কপোতাক্ষ নদ তোমরা
ওকে। সো কপোতাক্ষ নদটা যারা পড়ছো তারা তো সবাই জানে যে কপোতাক্ষ নদটা আমাদের দেশপ্রেম নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, কপোতাক্ষ নদ থেকে কিন্তু আমাদের সৃজনশীল আসবেই এবার। এবার সৃজনশীল আসবেই। সো কপোতাক্ষ নদ থেকে যেহেতু আমাদের সৃজনশীল আসবেই, তাই আমি তোমাদের সবাইকে বলবো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে একটু দেখো। আমি আজকে মেইনলি তিনটাই পড়ানোর প্ল্যান আছে, বাট আমি আগে নিম গাছটার আরো একটা কোশ্চেন দেখাই, কারণ যেহেতু নিম গাছ থেকে প্রতিবার আসছে, তাই আমি আরো একটা প্রশ্ন নিয়ে আসছি নিম গাছ থেকে। ঠিক আছে, পড়ছি বাট ক্লিয়ার হয় নাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব। তোমরা কি জানো আমাদের এসএমপি কোর্সের ভিতরে, মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে, তোমাদের এই শর্ট সিলেবাসের 18টা টপিক, গদ্য পদ্য মিলে 17টা, এবং উপন্যাস সহ 18টা টপিক আমরা একদম ভালোভাবে বিগত বছরের প্রশ্ন সহ সলভ করাই দিব। তাই আমাদের এসএমপি কোর্সে জয়েন করতে হলে আমাদের সাথে কিন্তু থাকতে হবে। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এই কোর্সটার ভিতরে কিন্তু আমরা সকল কিছু কাভার আপ করাই। এন্ড আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে যারা যারা গত বছর ছিল, এর মধ্যে থেকে 5,000 শিক্ষার্থী কিন্তু A+ পেয়েছে গত বছর। তাই তোমরাও যারা আমাদের সাথে থাকতে চাও, তারা কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে, তারা কিন্তু আমাদের সাথে কি করতে পারো, জয়েন করে ফেলতে পারো। সো আমি নিম গাছের মধ্যে থেকে যদি আরো একটা টপিক দেখি, দেখো এখানে সিমিলারলি রহিমদের বাড়িতে বাড়িতে 40 বছর যাবত একজন লোক কাজ করে, এই দেখো আকলিমা খাতুন নিয়ে এখানে কথা বলা হয়েছে। সিমিলারলি উদ্দীপকে এখানে লক্ষ্মী বউয়ের সাদৃশ্য অবশ্যই আছে, সেও কাজ করে। তারপর লক্ষ্মী বউটা কাজ করতো, কাউকে কি গুরুত্ব দেওয়া হয়নি। নিম গাছ গল্পে সমগ্রত ভাবে নয়, বরং বিশেষ একটি দিক তুলে ধরা হয়েছে। ইয়েস, নিম গাছ গল্পে বিশেষ একটা দিকে তুলে ধরা হয়েছে যে আমাদের পরিবারের মেয়েরা, তারা অনেক গুরুত্ব দিয়ে সব কাজ করে, সকল দিক খেয়াল রাখে, কিন্তু তাদের গুরুত্ব দেওয়া হয় না, তাদের যত্ন নেওয়া হয় না, এই দিকটাই প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এই দিকটাই কি পেয়েছে, প্রকাশ পেয়েছে। বুঝতে পারছো তোমরা, এই দিকটাই কিন্তু প্রকাশ পেয়েছে। আচ্ছা, তো আমরা যদি একটু উত্তরগুলা দেখি, দেখো চর্মরোগের অবর্থ মহৌষধের হলো নিম গাছের পাতা। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি অন্যগুলা দেখি, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধব হিসেবে নিম গাছ যেমন উপকারী, আকলিমাও আকলিমাও কি রোহিঙ্গাদের পরিবারে তেমন উপকারী ছিল, মানে কাজ টাজ করে দিত, আর আর যা যা আছে সবকিছু করে দিত, কিন্তু আকলিমাকে কি করা হয় নাই, ওইভাবে গুরুত্ব দেয়া হয় নাই। এটাও সিমিলারলি আমরা ওইভাবে করে লিখে ফেলবো। এন্ড লাস্টে কি, আকলিমা খাতুনের শুধু পরার্থে নিজের অবদানের কথা বলা হয়েছে, কিন্তু নিম গাছ গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়নি। দেখো নিম গাছ গল্পে বা নিম গাছের ভিতরে আমাদের কি করা হয়েছে, নিম গাছের গুরুত্ব এবং নিম গাছের ত্যাগ দুইটাই আলোচনা করা হয়েছে, কিন্তু উদ্দীপকে শুধুমাত্র আকলিমা খাতুনের মানে ত্যাগটা প্রকাশ পাইছে। বুঝতে পারছো, তার মানে এখানে কি দুইটার মধ্যে সামঞ্জস্য আছে, কিন্তু কম, অর্ধেক সামঞ্জস্য আছে। এটাকে আমরা ব্যাখ্যা করে দিব। ওকে, সিমিলারলি বাংলাতে ভালো করতে হলে কিন্তু ভাইয়া তোমাকে একটা জিনিস এনশিওর করতেই হবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, প্যারা প্যারা করে লিখতে হবে। গত বছর বা প্রতি বছর বাংলাতে A+ না পাওয়ার অনেক বড় একটা রিজনাল স্টুডেন্টরা ভালোভাবে লিখে আসে, বাট প্যারা প্যারা করে লেখে না। দেখো 3 মার্কের জন্য 3 প্যারা, 4 মার্কের জন্য 4 প্যারা, 1 মার্কের জন্য 1 প্যারা, 2 মার্কের জন্য 2 প্যারা। এটা তো তোমরা সবাই জানো। দেখো প্যারা প্যারা করে লিখলে তোমার জন্য যে মার্ক পাওয়াটা ইজিয়ার হবে। ঠিক আছে, তোমার জন্য মার্ক পাওয়াটা ইজিয়ার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা তো জানো তোমাদের SSC 26 সুপার স্টুডেন্টস এই ক্যাম্পেইনে তোমাদের প্রতিটা ক্লাসের টপিক পড়ানোর পর তোমাদের জন্য একটা এক্সামের ব্যবস্থা থাকবে। And আজকে এই ক্লাসের পর আমি তোমাদের সাথে এক্সামের লিঙ্কটা শেয়ার করে দিব। সবাই আগামীকাল সকাল 10টা থেকে 13 তারিখ সকাল 10টার মধ্যে এক্সামটা দিয়ে দিবা। যারা যারা এক্সামে ভালো করবা তারাই কিন্তু পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে গিফট হ্যাম্পার্স। ওকে, তারাই কিন্তু পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে গিফট হ্যাম্পার্স। ওকে, আচ্ছা, কবে থেকে স্টার্ট হবে এসএমপি কোর্স? আমাদের সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, অগাস্ট সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে স্টার্ট হবে। ঠিক আছে, সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে আমাদের এসএমপি কোর্সটা স্টার্ট হবে। ওকে, আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের ক্লাসের সিকিউ গুলা। এইবার তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমাদের, আচ্ছা তোমরা তো জানো বাই দ্য ওয়ে আমাদের কিন্তু বিইআই কোর্স চলতেছে, এন্ড এই কোর্সে কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকেই তোমরা জয়েন করে আসো, যারা আমাদের অলরেডি ক্লাসেস করতেছো। যারা যারা জয়েন করো নাই, সামনে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা আছে, তাই এখনই আমাদের এই কোর্সটাতে জয়েন করে ফেলো এবং কল করো 169110 নাম্বারে তোমার যে কোনো কনফিউশনে। ওকে,
সো এর এই যে এসএমপি নিয়ে তোমাদের যা 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 কনফিউশন দেখো সবকিছু এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। আমরা সিকিউ এমসিকিউ সবকিছু সলভ করাবো, তোমাদের শর্ট সিলেবাসে সবকিছুকে সলভ করাবো আমরা। এবং এবার কিন্তু গত বছরের থেকে ডিফারেন্ট। সো ডিফারেন্ট তাই কিন্তু তোমরা জানো না বর্ণমূলক প্রশ্ন কিভাবে আসবে, কেমন করে আসবে। সো এগুলোও কিন্তু আমরা তোমাদেরকে কি ক্লাসের ভিতরে সলভ করাই দিব। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো তোমাদের কাছে সবার কাছে এই রুটিনটা আই গেস আছে। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে? এবার তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কি কি প্রশ্ন আছে, আমাদের এই পুরো ক্যাম্পেইন জুড়ে তোমাদের কি কি প্রশ্ন আছে। দেখো, আমি তোমাদের কমেন্টে কিন্তু একটা লিংক বারবার দিচ্ছি, একটা লিংক দিচ্ছি তোমাদেরকে। এই লিংকটা আমাদের এক্সামের লিংক। সবাই একটু কমেন্টে ভালোভাবে নজর রাখো। এই লিংকটা হলো আমাদের এক্সামের লিংক। ঠিক আছে? এই লিংকটা হলো আমাদের কিসের লিংক? এক্সামের লিংক। ওকে, বুঝতে পারছো? সবাই আমাকে একটু জানাও। হ্যাঁ, এমসিকিউ এক্সাম হবে, জাস্ট এমসিকিউ এক্সাম হবে। হ্যাঁ, এই গ্রুপের ভিতরেই দিয়ে দিব। এই গ্রুপের ভিতরেই আজকের ক্লাসটা শেষ হওয়ার পরই আমি একটা ভিডিও পোস্ট করব। ওই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, আমি যে একটা ভিডিও পোস্ট করব ওই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে তোমাদের আজকের বাংলা এক্সামের লিঙ্কটা। ঠিক আছে? বাংলা এক্সামের লিঙ্কটা তোমাদের ওই কমেন্ট সেকশনে থেকে যাবে। ভাইয়া কি গিফট আছে? আমাদের পেইড কোর্স পেতে পারো, মাস্টার বুক পেতে পারো, এন্ড আমাদের কি আমাদের পক্ষ থেকে আরো কিছু গিফট হ্যাম্পার্স আছে যেগুলো এখন রিভিল করবো না। এটা তো আমাদের ক্যাম্পেইন, ক্যাম্পেইনে কেন রিভিল করবো আমি? আচ্ছা, ফার্স্ট পেপারের উপর পরীক্ষা হবে। কয়জনকে গিফট দিবে? যদি তোমরা সবাই ভালো মার্ক পাও তাহলে আমরা সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করব। সবাই যদি ভালো মার্ক পাও তাহলে সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? এক্সামে শুধুমাত্র এমসিকিউ, আজকের এক্সামে শুধুমাত্র এমসিকিউ থাকবে। পেয়েছি ভাইয়া, ওকে। এবার আমাকে বলো তো, গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এতটুকু বুঝতে পারছো না যে বাংলাতে এ প্লাস পেতে হলে কি কি করতে হবে? ঠিক আছে? এসএমপি কোর্স শুরু হবে, আরো দেরি আছে ভাইয়া। সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে, সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে। ওকে, সবাই কি বুঝতে পারছি? সবার কাছে কি সবকিছু ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও তো। সবার কাছে কি সবকিছু ক্লিয়ার হয়েছে? দেখো, আজকের ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখাই দিছি, এবং সেগুলো কিভাবে লিখতে হবে এটাও কিন্তু তোমাদেরকে দেখাই দিছি। ওকে, এন্ড আজকে তোমাদের সাথে কি করব? আজকের ক্লাসের পরে এই সিকিউ গুলার স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করে দিব। ঠিক আছে? এন্ড আজকে ভাইয়া এক্সট্রিমলি সরি, আমি এতটাই অসুস্থ যে আমি কথা বলতে পারতেছি না। বিশ্বাস করো, তোমরা দেখে আমাকে বুঝতেছো হাঁচির কারণে কিন্তু আমি কোনোভাবে কথাই বলতে পারতেছি না। ঠিক আছে? ভাইয়া, কমার্সের জন্য কোনো কোর্স নাই? আছে আমাদের বিজনেস স্টাডিজ, ঠিক আছে। কয়টা এমসিকিউ থাকবে এটা আমি দেখি নাই, কয়টা এমসিকিউ? 25টা। ওকে, বলো, সবাই কি সবকিছু বুঝতে পারছো? বলো তো। তোমাদের শর্ট সিলেবাসের উপরই এক্সাম হবে। ওকে, ক্লিয়ার, ডান। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? আজকে আমরা শেষ করছি শুভা, তারপর আমরা কপোতাক্ষ নদের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এবং আমরা নিম গাছ থেকে দুইটা সিকিউ সলভ করলাম। ঠিক আছে? নিম গাছ থেকে দুইটা সিকিউ সলভ করছি। ঠিক আছে? এন্ড আজকে ক্লাসটা ভাই আমি প্রচন্ড সিক, আমার জ্বর ঠান্ডা কাশি এই তিনটার জন্যই আমি যতটুকু পসিবল ক্লাসটা নেওয়ার ট্রাই করলাম। এখনো যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে ভাইয়াকে একটু কমেন্টে জানাইতে থাকো, একটু কমেন্টে জানাইতে থাকো। কারো কোনো কনফিউশন আছে ভাইয়া? যারা পেইড কোর্সে আছে তাদের জন্য এসএমপি কোর্স কিনতে হবে? হ্যাঁ, কিনলে বেটার, কারণ তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন তো টপ নচ হইতে হবে, তাই না? তো টপ নচের জন্য কিন্তু আমাদের এসএমপি কোর্সটা মাস্ট। আমাদের এসএমপি কোর্সটা মাস্ট। ঠিক আছে বৃষ্টি, এসএমপি কোর্সটা কিন্তু মাস্ট। ভাইয়া, সহপাঠ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে কিছু বলেন। এগুলো বলবো ভাইয়া, এগুলো বলবো। আমাদের গতকালকের যে ক্লাসটা গেছে আমাদের 10 মিনিট স্কুলের মেইন পেজে, ওই ক্লাসটা তোমরা দেখো, যারা যারা দেখো নাই তারা, তাহলে তোমরা বুঝে যাবা। ঠিক আছে? কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে তোমাদের শর্ট সিলেবাসে যা যা আছে এগুলোর উপর থেকেই। শর্ট সিলেবাসে যা যা আছে এগুলোর উপর থেকেই। ঠিক আছে? শর্ট সিলেবাসে যা যা আছে এগুলোর উপর থেকেই। ওকে,
শর্ট সিলেবাসে যা যা আছে এগুলোর উপর থেকেই তোমাদের এক্সাম হবে। ঠিক আছে ভাইয়া? সবার কি ক্লিয়ার হয়েছে? আমরা কি ক্লাসটাকে তাহলে এন্ড করতে পারি? আমাকে একটু জানাও তো, সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা কি ক্লাসটাকে এন্ড করতে পারি? আমাকে একটু জানাও সবাই যদি বুঝতে পেরে থাকো। সবাই যদি বুঝতে পেরে থাকো ভাইয়াকে তাহলে জানাও। ঠিক আছে? এবং আজকের ক্লাসটা শেয়ার করে রাখতে পারো যাতে করে পরবর্তীতে তুমি এই ক্লাসটা দেখতে পারো। সবার যদি ডান হয়ে থাকে তাহলে ভাইয়াকে বলো ভাইয়া বুঝতে পারছি, অল ডান। ঠিক আছে, সবকিছু যদি ওকে থেকে থাকে তাহলে ভাইয়াকে বলো ভাইয়া অল ডান। এসএমবি কোর্সে তোমাদের সব সাবজেক্ট থাকবে, এসএমবি কোর্সে তোমাদের সব সাবজেক্ট থাকবে। ঠিক আছে? সবাই আমাকে একটু জানাও সবার কি অল ডান নাকি, বলো। কি কি কোশ্চেন থাকবে এটা তো এখন রিভিল করতে পারবো না, যেহেতু এটা প্রশ্ন, তাই তোমরা লিঙ্কে ঢোকার পরই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? ভাইয়া কোথায় এক্সাম দিতে হবে? আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকের ভিতর ঢুকলে তোমরা এক্সাম দিতে পারবা। ওই লিংকের ভিতরে ঢুকলে তোমরা এক্সাম দিতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? লিংকের ভিতরে ঢুকলে তোমরা সবাই এক্সাম দিতে পারবা। এক্সামের লিংক দিব ক্লাসে শেষ করি, ক্লাস শেষে একটা ভিডিও পোস্ট করব, সেখানে দিয়ে দিব। অথবা সবাই কমেন্ট সেকশনে দেখো, কমেন্ট সেকশনে লিংক পোস্ট করতেছি, কমেন্ট সেকশনে লিংক পোস্ট করতেছি। ঠিক আছে? কমেন্ট সেকশনে লিংক পোস্ট করতেছি, সবাই একটু খেয়াল রাখি। কমেন্ট সেকশনে লিংক পোস্ট করতেছি, সবাই একটু খেয়াল রাখি। ওকে, সবাই এবার ভাইয়াকে একটু জানাও তো অল গুড, সবকিছু বুঝতে পারছো নাকি? সবাই সবকিছু বুঝতে পারছো নাকি আমাকে একটু জানাও তো। সবাই কি ক্লিয়ার নাকি সবার কাছে সবকিছু? বলো। অল ডান ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, সো তাহলে আজকের আমাদের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসের লিংক বা হলো আজকের এই তোমাদের সিকিউ সলভ ক্লাসটার কোশ্চেন গুলো কিভাবে লিখতে হয়, সৃজনশীল কিভাবে প্রপারলি লিখতে হয়, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি তোমাদেরকে গ্রুপে একটু পর পোস্ট করে দিব। এন্ড আগামীকাল সকাল 10টা থেকে, ঠিক আছে, আগামীকাল সকাল 10টা থেকে, সকাল 10টা না, আগামীকাল সকাল 10টা, হ্যাঁ, আগামীকাল সকাল 10টা থেকে পরশুদিন সকাল 10টা পর্যন্ত তোমরা এক্সাম দিতে পারবা। ঠিক আছে? আগামীকাল সকাল 10টা থেকে পরশুদিন সকাল 10টা পর্যন্ত এক্সাম দিতে পারবা। সবাই কিন্তু এক্সাম দিও, এক্সামের লিংক আমি ক্লাসের পর তোমাদেরকে গ্রুপের ভিতরে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে? ক্লাসের পর গ্রুপে পোস্ট করে দিচ্ছি। সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড সবাইকে এগেইন সরি, ভাইয়া অসুস্থ, এজন্য 10টা পর্যন্ত ক্লাস নিতে পারলাম না। বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, যে যা যা ছিল সেগুলো যদি তোমাদেরকে একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, এন্ড সবাইকে এই ক্যাম্পেইনের জন্য অনেক অনেক গুড লাক, বেস্ট অফ লাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।